চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্ট অধ্যায়ের অঙ্ক। তো এই অঙ্কটা কি আছে, 33.1/3 বার্ষিক চক্রবৃদ্ধি সুদে 2.1/2 বছরে সুদে আসলে কোনো মূলধন হয় 5,600 টাকা বা 5,600 টাকা। মূলধন কত? মূলধন নির্ণয় করতে বলছে। তো 33.1/3 এটাকে ভাঙিয়ে যদি দিই আমরা, কি হয়? 100/3 এটা হয়। তো এটা তো পার্সেন্ট, পার্সেন্ট মানে কি? এর নিচে 100 ছিল, তার মানে ভাগ 100 ভাগ 1/100 কেটে দিলাম, কি হলো? 1/3। 1/3 মানে কি? 3 টাকা আসল আর সুদ 1 টাকা, তাহলে সুদ আসলে কত হচ্ছে? 4/3। এটা কি বলেছে? এটা 2 বছর, 2 আরও তো বলেছে না, 2.5 বছর। 2.1 2 মানে 2.5 বছর, তাহলে 2 বছর আগে লিখি। তার মানে এটা স্কোয়ার করে দিই, আর একটা লিখি 4/3। এটা স্কোয়ার করে দিলাম। এবার বলছে আবার তো আছে 6 মাস আছে, মানে 2.5 বছর, তাই না? তাহলে এটা কি করব আমরা? গুণ, এখানে লিখবো 1/2। গুণ করলে গেছে 3 দুগুণে 6, 6 টাকা আসল 1 টাকা সুদ, তার মানে সুদে আসলে কত? 7 টাকা। 7/6। তাহলে এবার লিখতে পারি আমরা সমান সমান ইকুয়াল টু দিয়ে সমান সমান দিয়ে 5,656। তো আমি উপরের গুলো গুণ করে নিই, নিচের গুলো গুণ করে নিই, কারণ গুণ করলে বড় হবে আর বড় জিনিস ভাঙতে গেলে সময় লাগবে। তো এবার কি হয়? 7 দিয়ে কাটলে 7 8 56, 800। 4 দিয়ে 4 দুগুণে 8, 4 5 20, 50। এবার বলছে 3 6 18, 5 18 90, 900। 3 900 গুণন 3, তাই না? 900 গুণন 3, 3 নং 27, 2700। তার সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার সি। এটা কি বলেছে? যে 4 গুণন 4 গুণন 7 সমান তো 5600, তাহলে 1 সমান সমান কত? 50 হচ্ছে। এবার এবার বলছে 3 গুণন 6, এটা সমান সমান কত হবে? তা আমরা গুণ করলাম, যে 3 6 18, 5 18 90, 900, তার সঙ্গে 3 গুণ 2700। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার সি। এগুলো অঙ্ক জাস্ট দেখতে হবে আর কনসেপ্টটা বুঝতে হবে, তাহলে সব ধরনের করা। তো স্কিপ করবে না, দেখতে হবে ভিডিওটা। তো 1 বছর 9 মাসে 16.23% চক্রবৃদ্ধি সুদে আসলের পরিমাণ হয়, সুদে আসলের পরিমাণ হয় 6,300 টাকা। চক্রবৃদ্ধি সুদের পরিমাণ কত? এখানে বলছে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ। তো আগে পার্সেন্টেজটা ভাঙে নি। 300 নং 48, 48 দিয়ে 50, 50/3 দেখতে পারি, তার নিচে 100, তাহলে 1/100 করে কেটে দিলে কি হয়? 2, 50 দুগুণে 100। তাহলে আমাদের কি হচ্ছে? এখানে হচ্ছে 3 দুগুণে 6, 6 টাকা যদি আসল হয় আর সুদ 1 টাকা, সুদ আসলে কত? 60 টাকা, তাহলে 7/6 এটা লিখতে পারি। এবার বলছে 9 মাস, 9 মাস মানে কি? 9/12, এটা হলো বছর, তো 9/12, তাহলে 3 3 9, 3 4 12, 3/4। তাহলে এখানে বলছে 6, 6/1, 6/1, 6/1, এখানে বলছে 6/1, এখানে 6/1, তাহলে আমরা 3/4 গুণন 3/4 করতে হবে, গুণন 3/4 কেটে দিলে কি হয়? 3 দুগুণে 6, 3 দুগুণে 6, তাই না? তাহলে কি হচ্ছে? 4 দুগুণে 8, 8 আর 9, তাহলে 8 টাকা যদি আসল হয় তাহলে সুদে আসলে কত হবে? 9 টাকা। তাহলে 9/8, এটা সমান সমান লিখতে পারি 6,300, 6,300 লিখে দিলাম। 7 নং 63, তাহলে হচ্ছে 700। এবার 7 দিয়ে কাটে দিলে 100,
100 হচ্ছে 10, 8 6 48, তাহলে আমাদের কি হচ্ছে আসলটা কি হচ্ছে 4800 4800, তাই না? 4800 হচ্ছে। তো এবার বলছে সুদে আসলে, সুদে আসলে তো দেওয়া আছে, তাহলে আমরা আসল পেয়ে গেলাম 4800, সুদে আসলে কত 6300, 6300। তাহলে এই 6300 থেকে আমরা কি পাবো, আসল বাদ দিলে কি পেয়ে যাবো, সুদটা পেয়ে যাবো। 6300 বিয়োগ 4800, তাহলে আমাদের কি হয় 0 0 0 8 5 13 3 4 5 1500 হচ্ছে, 1500 হচ্ছে। তাহলে আমাদের সঠিক উত্তর কি হচ্ছে, অপশন নাম্বার বি, 1500 টাকা, তাই না? তারপর নেক্সট অঙ্ক দেখো, বার্ষিক 20% সরল সুদে কোনো একটি মূলধনের 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হলো 440 টাকা। মূলধনের পরিমাণ, এই যে কনসেপ্টগুলো তোমরা যদি একবার জেনে নাও না, আমি মনে করি যে জটিল সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদ, এই অঙ্কগুলো কোনো সমস্যাই থাকবে না। তো এবার অঙ্কটা চলো যেটা করে করি। 20% মানে কি, 20% মানে কি 20/100, তাই না? 5×100, তাহলে 1/5। তাহলে 1/5 এটা কি পেলাম, 5 টাকা কি আসল, সুদ কত 1 টাকা, তাহলে সুদ আসলে 6 টাকা, 6 টাকা, তো 6 টাকা আর 5 টাকা হলো। তাহলে এবার বলছে 2 বছর, তাহলে স্কোয়ার করে দিই, যেহেতু সুদ বের করতে বলছে। 6 6 36, নিচে 5 5 25, তাহলে আমাদের এখানে সুদ কত হচ্ছে 36, তো সুদে আসলে আসলে আমাদের 25, তাহলে 36 থেকে 25 বাদ দিলে আমরা কি পেয়ে যাবো, সুদ পেয়ে যাব। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে 11, 11, তাহলে 11 টাকা কি সুদ, আসল কত আমাদের 25 টাকা। তাহলে 11 সমান সমানই তো বলছে 44, তাই না? 4400, সরি 440, 11 সমানেই তো বলছে 440, 11 সমানে বলছে 440, তাহলে 1 সমান সমান কত 40, আর 40 গুণন 25 কত হয়, 40 গুণন 25, 4 25 100, তার মানে 1000। তাহলে অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে হলো অপশন নাম্বার এ। 50%, 50% চক্রবৃদ্ধি সুদে 2 বছর 73 দিনের সুদের পরিমাণ 590 টাকা হয়, তবে মূলধনের পরিমাণ কত? 50% মানে কি 1/2, এত পার্সেন্ট, তো তাহলে এত পার্সেন্ট 1/2, তাহলে তাহলে এবার 73 দিন, 73 দিন 1 বছর সমান সমান কত দিন, 365, 73 দিন সমান সমান কত, 73/365, কেটে দিলে কি হয় 5, তাহলে 2 টাকা যদি আমাদের আসল হয়, সুদে আসলে কত হবে 3 টাকা। এটা কি স্কোয়ার করতে বলবে, কারণ যেহেতু 2 বছর বলেছে। আর 73 দিনের সুদটা কি হচ্ছে 5 দুগুণি 10, 5 দুগুণি 10, 11, 11/10, গুণ করলে কি হচ্ছে 99, নিচে 40, তাহলে 99 সুদে আসলে আর 40 টাকা আসল, তাহলে সুদ কত 59, আর আসল 40। এবার 59 টাকার সমান তো 590 টাকা লিখতে পারি, সমান সমান তাহলে 59 কে 60, তার আগে অপশানগুলো দিই, অপশানগুলো নাই। অপশান সি ধরলাম 400, আর অপশান ডি ধরলাম 600, সরি প্রিন্টিংটা একটা মিস্টেক হয়ে গেছে। তো এবার কাটে 59, তাহলে এখানে 1 হচ্ছে 10, তাহলে 59 সমান সমান যদি 10 হয় 1 সমান, তাহলে 1 সমান সমান কত হবে 59 সমান সমান 590, তাহলে 1 সমান সমান 10, তাহলে 46 সমান সমান কত হবে
সরি 46 40 সমান সমান কত হবে? 40 সমান সমান কত হবে? 40 সমান কত হবে? 40 সমান হবে আমাদের 400, তাহলে সঠিক হবে অপশন নাম্বার সি, না 400 টাকা। নেক্সট অঙ্ক দেখো, 4% চক্রবৃদ্ধি সুদে কত বছর সময় 625 টাকাকে 676 টাকা 676 টাকাতে পরিণত হবে? তো আগে এদিকে আমরা বের করে নিই 4%টা কি করে। 4/100, 4 পঁচিশাং 100, 4 পঁচিশাং 100। তাহলে কি হচ্ছে 25 টাকা যদি আমাদের আসল হয়, তাহলে সুদে 1 টাকা, সুদে আসলে কত? 26/25 কলটো লিখতে পারি যে কি বলছে 25 টাকার 625 টাকা 676 টাকাতে পরিণত হয়, তাহলে কি 625 টাকাটাই আমাদের আসল। তাহলে লিখতে পারি 676/625। এবার দেখো 25-এর স্কোয়ার করলে কি হয়? 625 হয়, আর 26-এর স্কোয়ার করলে 676, তাই না? তাহলে আমাদের সঠিক উত্তর হবে স্কোয়ার, যেহেতু মানে 2 বছর, টাইমটা আমাদের 2 বছর, তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি। কোনো একটি মূলধন 2 বছরে 2.25 গুণ হয়, তাহলে চক্রবৃদ্ধি সুদের হার কত? এখানে আমরা সুদের হারটাকে আর ধরে নিই। সুদের হার যদি আমরা আর ধরে নিই না, সুদের হারটাকে যদি আর ধরে নিই, তাহলে কি হয়? 100 প্লাস আর বাই 100, এটা হয় না? তো এটা কি স্কোয়ার ইকুয়াল টু, এটাকে স্কোয়ার করছে 2 বছরে তো এটাকে স্কোয়ার করে দিই, কত গুণ হয়? 2.25 গুণ হয়। এইদিকে যদি এক্স ধরি আমরা, এদিকে যদি ধরি এক্স, তাহলে এক্স তো আমাদের কেটেই যাবে, ওটা ধরার দরকার নাই, বা ধরলেও হয়, এটা কেটেই যায়। তো এবার স্কোয়ারটাকে আমরা কি করতে পারি? স্কোয়ারটাকে ওইদিকে কি এদিকে গেলে কি হয়? এদিকে আসলে কি হয়? রুট হয়ে যায় না? তাহলে 100 প্লাস আর বাই 100 ইকুয়াল টু কি করতে পারি? 2.25 রুট করলে কি হয়? এটা রুট করলে 1.5 হবে, তাহলে 1.5 বাই 10, এদিকে কি? এবার গুণ করো, বজ্র গুণ করলে কি হয়? আর 10 আর এদিকে কি হবে? 1500, এদিকে 1000, 1500 আর এদিকে 1000, তাহলে 1000 1500 কত হয়? 500 ইকুয়াল টু 500। তো শূন্য কেটে দিলাম, তাহলে কত হলো? আর সমান সমান আমাদের অপশন নাম্বার সি 50%। নেক্সট অঙ্ক, চক্রবৃদ্ধি হারে সুদে মূলে 7 বছরে 4 গুণ হলে কত বছরে 64 গুণ হবে? বছর জানতে চাইছে, তাই না? তাহলে বছরটাকে ধরে, এটা 7 বছর বলছে, তাহলে 4 গুণ 1/7, 1/7 করা যায়, পাওয়ারটা 4 টু দি পাওয়ার 1/7, এটা সমান সমান কি? 64, পাওয়ারের উপর কি হবে? 1/x সমান সমান কি আবার করতে পারি, তাহলে এটাকে ভাঙিয়ে যদি কি হয়? 4 এর কিউব 1/x, এইদিকে ওই পাওয়ারটাই থাকবে, সেম পাওয়ার থাকবে। এবার তাহলে এদিকে দেখো 7 ইকুয়াল টু 3/x, x ইকুয়াল টু কি হচ্ছে? 7, 7 3 21, কি হচ্ছে? 7 3 21, তাহলে আমাদের সঠিক হতে অপশন নাম্বার সি, অপশন নাম্বার সি 21 বছর।
4% সরল সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পরিমাণ হয় 48 টাকা। তো মূলধনের পার্থক্য কত? মূলধনের পার্থক্য কত? অঙ্কটা কি বলছে যে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পরিমাণ একটাই, তো আমরা চক্রবৃদ্ধি সুদটাই লিখি, তাহলে আসলটাকে এক্স ধরে নিলাম, তাই না? এক্স ধরে নিলাম, তাহলে এটা চক্রবৃদ্ধি সুদ কি হয়? 4% বলছে, কত বছর? 2 বছর, 4/100 স্কোয়ার করে দিই, তাহলে কি হয়? 4×4, আর এটাই তো বলছে, এটা আমাদের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ সমান 48 টাকা বলেছে, তাহলে 48 শেয়ার করে 16x, তাহলে এদিকে হয়ে যাবে 10,000 ফালতু 48 গুণন 10,000, তাহলে 3×16=48, x সমান 30,000, 30,000। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে তাহলে নাম্বার